বাঙালি জাতি আসলে ঈদের উৎসবটা অনেক উপভোগ করে, সেদিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এখানে যে উপস্থিতি সেটাই জানান দিচ্ছে যে আসলে আমরা কতটুকু এই ব্যাপারে উৎসাহিত এবং আনন্দিত। দেশে যুগের সাথে তাল মিলিয়ে অনেক কিছু করা জরুরি এবং ইয়ং জেনারেশন আমার মনে হয় যে এটার সাথে সাড়া দিবে। পার্থক্য আসলে আমরা পলিটিক্যাল আঙ্গিকে যদি জিজ্ঞেস করেন সেটার ব্যাপারে আসলে না বলাটাই বেটার। পলিটিক্যাল ব্যক্তিত্ব না আমি। এমনিতে প্রত্যেকটা বছর ঈদের বিষয়টা বয়স বাড়তেছে, ঈদের আনন্দ একদিক থেকে কমতেছে, একদিক থেকে বাড়তেছে। সন্তানাদি আছে, মা আছে, তাদেরকে নিয়ে ঈদের আনন্দটা আসলে বয়স বাড়ার সাথে সাথে আরও ভালোভাবে উপভোগ করতেছি। যুগ অনেক দ্রুত আগাচ্ছে, সেই ভিত্তিতে মনে হইতে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে ঈদের আনন্দটা আগের মতোই আছে। আমরা আসলে বাচ্চাদেরকে, আমি আমার বাবা মার কাছ থেকে যে সময়টা পেয়েছি সেটা আমার বাচ্চাদেরকে আমি দিতে পারছি কি না, সেটার ভিত্তিতে যদি আমরা মনে করি যে আমাদের বাচ্চাদেরকে আমরা সময় সেভাবে দিতে পারছি না, তাহলে ঈদের আনন্দটা কিন্তু এভাবে নয়। আমি ছোটোবেলায় যে আনন্দটা করেছি, আমার ফুপু মামা সবার থেকে ছালামি পেয়েছি, আমার বাচ্চাদের দুর্বন্ধ আমি নিতে পারতেছি না, সীমাবদ্ধতা আছে। গ্রামের বাড়ি আদৌ যেতে পারবো কি পারবো না জানি না। সব কিছু মিলে বাস্তবতার প্রেক্ষিতে মেনে নিতে হচ্ছে। সরকার থেকে বিশেষ করে আমরা যারা এই জায়গায় অংশগ্রহণ করেছি, তাদের ইচ্ছা না থাকলে সরকার সম্ভব করতে পারতো না। তো মানুষ কিন্তু আসছে, আতঙ্ক বলি বা এই সরকারের গ্রহণযোগ্যতা বলি বা অন্য দলের যে ঝুট ঝামেলা আছে, সব মিলে আমাদের কিন্তু আগ্রহ আছে বিধে আমরা এখানে আসছি। আমার বাসা রূপনগর, ওখান থেকে আমি এখানে আসছি। এটা শুনেই আমি আসছি এখানে ঈদের জামাতটা আদায় করি। এই জায়গাতে এবারই প্রথম হচ্ছে এবং প্রথম জামাতে শরীক হতে পারে নিজেকে খুব ধন্য মনে করতেছি।